এবছর আমাদের কাটিগঙ্গা শিবসংঘ ক্লাব ২৭ বছরে মোটামুটি পদার্পণ করেছে। এবছর আমাদের যে থিম হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, একটা চারিদিকে শিব দিয়ে একটা সাজানো হয়েছে। বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণেরই এক অনন্য মহোৎসব সরস্বতী পুজো। বাংলায় সরস্বতী পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা শহরগুলির মধ্যে কালনা অন্যতম। বহু বছর ধরেই কালনায় স্থানীয় বিভিন্ন ক্লাবের উদ্যোগে ধুমধাম করে আয়োজিত হয়ে চলেছে সরস্বতী পুজো। শুধু কালনাবাসীই নয়, বরং দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তের মন জয় করেছে কালনার সরস্বতী পুজো। তাই আমাদের এবারের সরস্বতী পুজো পরিক্রমার ডেস্টিনেশন কালনা। কালনার সরস্বতী পুজোগুলির মধ্যে অন্যতম কাটিগঙ্গা শিবসংঘ ক্লাবের পুজো। কালনা পৌঁছেই আমাদের পুজো পরিক্রমায় প্রথমেই স্যাফরন নিউজ টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানেই। আমাদের প্রতিনিধি পারমিতা দত্তের সঙ্গে কথোপকথনের সময় তাদের পুজো সম্পর্কে উদ্যোক্তারা জানান, বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কাটিগঙ্গা শিবসংঘ ক্লাবের পুজোতে। আমরা এবার উদ্যোক্তাদের মুখ থেকে শুনে নেব তাদের পুজো সম্পর্কে। এবছর আমাদের কাটিগঙ্গা শিবসংঘ ক্লাব ২৭ বছরে মোটামুটি পদার্পণ করেছে। এবছর আমাদের যে থিম হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, একটা চারিদিকে শিব দিয়ে একটা সাজানো হয়েছে। শিবসংঘ ক্লাবের সঙ্গে এই থিমটা খুব যথার্থ হয়েছে। এই থিমটার নাম রাখা হয়েছে যে শিবচক্র। যারা এবার কালনার বাইরে থেকে আসবে আপনাদের এই সঙ্গে বা আপনাদের মণ্ডপকে, তারা কিভাবে আসবে, তাদের সুবিধার্থে আপনি কিছু বলুন। এবারে তো কালনায় ধরুন প্রত্যেক বছরে একটা ভিড় প্রচুর পরিমাণে হয়, বাইরে থেকে একটা দর্শক প্রচুর আসে এখানে। এবারে বিশেষত যারা নদিয়া দিক থেকে আসবে, এবারে ঘাটের দিকে সম্ভবত মোটর সাইকেল বা এগুলো সব একটু সমস্যা আছে, মোটর সাইকেলগুলো ওদিকে রেখে হেঁটে চলে আসবে। এবং যারা স্টেশন থেকে আসবে তারা ওখান থেকেও স্টেশন ওদিকেও কিছু আমাদের ট্রাফিক থাকবে। হ্যাঁ, অমুকে কালনা স্টেশন থেকে, সেখান থেকে হয়তো ওখান থেকে হেঁটে পুরো ঘুরে দেখতে হবে এবারে কালনা পুজো। বা ডাইরেক্ট খেয়াঘাটের অটো আসে, কিন্তু বিকেলের দিকটাতে তো একটু ট্রাফিকে একটু কনজেশন থাকবে। ঠিক আছে, সম্ভবত একটু যতটা হেঁটে দেখা যায় তাহলে পরে সবাই একটু কমফোর্ট ফিল করতে পারবে। কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সঙ্গে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।